হয় নাই, বসে আছি। ঠিক আছে? তো কষ্ট করেই শিখতে হয়, শিখতে হলে একটু কষ্ট করতে হয়। ঠিক আছে? আর আর আপনারা অধৈর্য হয়ে গেছেন। ঠিক আছে? কিছুদিন এরপরে আপনাদের পরে যে ব্যাচটা আছে, যে ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে, সেই ব্যাচগুলো মানে বিভিন্ন ধরনের কমেন্টস, হ্যাঁ, মানে ওনাদের ক্লাস স্টার্ট হতে লেট হচ্ছে, বিভিন্ন ধরনের কমেন্টস করতেছে তারা। ঠিক আছে? তো আপনারা যে একটু ধৈর্য ধরবেন, সেই জিনিসটাই আমি দেখছি না। হ্যাঁ, একটা কাজ তো অনেক ধৈর্যের কাজ। হ্যাঁ, যে বলেন। হ্যাঁ, বিদ্যুৎ। হ্যাঁ, বিদ্যুৎ তো এখন দেখা যাচ্ছে যে বিদ্যুৎ এই 2 ঘন্টার মধ্যে বিদ্যুৎ চলে গেলে তো আপনার করার কিছু নাই, ঠিক না? বিদ্যুৎ চলে গেলে তো আপনার করার কিছু থাকবে না। আর আমরা তো আপনাদের বসে থেকে আপনাদের ক্লাস লেট করতেছি না, ঠিক না? হ্যাঁ, আমরা আমরা ট্রাই করছি, আপনারা যতটুকু ট্রাই করেন তার থেকে বেশি ট্রাই করি আমরা। ঠিক আছে? হ্যাঁ। তো দেখেন, এবার আপনাদের যে বিষয়টা নিয়ে ডিসকাস করা হবে, সেটা হচ্ছে রিটাচ। রিটাচ করেছেন? প্র্যাকটিস করেন? প্র্যাকটিস তো কতটুকু করেছেন প্র্যাকটিস? রিটাচ কিন্তু এর আগেও করানো হয়েছে। তো সেটা যদি আপনারা ঠিক মতো না করেন, তাহলে আজকে ভালো বুঝতে পারবেন না। রিটাচিং এর কাজ করেছিলেন? রাফি সাহেব? পেন্টুলের কাজ করেছেন? পেন্টুল মাল্টিপাথ করেছেন?
দেখেন ইমেজটা, এই ইমেজের ক্ষেত্রে আমরা প্রথমে একটা লেয়ার নেব, ঠিক আছে। লেয়ার নেওয়ার পরে এখানে ক্লিক করব, ক্লিক করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার পরে আমরা এটা মনে করেন যে এই পাশে টানবো, ঠিক আছে। টানলে দেখা যাচ্ছে কি আমরা এর স্পটটা ভালোভাবে স্পষ্ট হচ্ছে, প্রকাশ পাচ্ছে। তো আমরা নতুন লেয়ারে গিয়ে এখানে দেখেন হেলিং ব্রাশ টুল আছে, হেলিং ব্রাশ টুল নিয়ে আমরা স্পট গুলো মুছবো। হ্যাঁ, অল্টার প্রেস করে এভাবে হেলিং ব্রাশ টুল দিয়ে আমরা স্পট গুলো মুছতে পারি। তো দেখেন আমরা বড় করে, হ্যাঁ, আমরা হেলিং ব্রাশ টুল দিয়ে এটা মুছতে পারি। ঠিক আছে। দেখেন এভাবে আমরা মুছেছি, ঠিক আছে। তো এইভাবে আমরা স্পট গুলো মুছে দিয়ে তারপরে দেখা যাচ্ছে যে এই যে লেয়ারটা রয়েছে, লেয়ারটা আমরা ডিলিট করে দিতে পারি এভাবে। ডিলিট করে দিয়ে দেখেন আমরা যেটা করেছিলাম এই বিফোর আফটার। এখন আমরা দুটা লেয়ার রাইট ক্লিক করে মার্জ, দুটা লেয়ার সিলেক্ট করে রাইট ক্লিক করে মার্জ করলাম, ঠিক আছে। আচ্ছা, মার্জ করার পরে এখন যেটা করব সেটা হচ্ছে আমরা তিনটা লেয়ার নেব, ঠিক আছে। এর আগে কিন্তু এটা আমরা দেখাইছি। তিনটা লেয়ার নিয়ে প্রথম লেয়ারটা অফ করে দ্বিতীয় লেয়ারটা গিয়ে ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে ব্লার গেজিয়ন ব্লার, ঠিক আছে। তো এইভাবে দেখেন আমরা, হ্যাঁ, এখানে ক্লিক করে দেখা যাচ্ছে যে এমন ভাবে ব্লার করে নিব, ঠিক আছে। ব্লার ব্লার করার পর ওকে করব। তারপর উপরে লেয়ারটা অন করে তারপরে দেখেন যে ইমেজে যাব, অ্যাপ্লাই ইমেজ, ঠিক আছে। অ্যাপ্লাই ইমেজ যাওয়ার পরে এই মাঝখানের কপি, ঠিক আছে। তো দেখেন আমরা এখানে একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে এখানে আমি
এই লেয়ারে চিহ্নিত করার জন্য লিখতে পারি কালার। হ্যাঁ, তো এখানে লিখবো হচ্ছে টেক্সচার। ঠিক আছে। হ্যাঁ, তো এখন দেখা যাচ্ছে উপরের লেয়ারটাকে আমরা কি করব, অ্যাপ্লাই ইমেজ। ইমেজ করে এখানে দেখা যাচ্ছে কালার। হ্যাঁ, তারপরে এখানে আমরা, হ্যাঁ, এটা হচ্ছে সাবস্ট্রাক্ট। সাবস্ট্রাক্টে ক্লিক করব, তারপরে এখানে 2 থাকা অবস্থা 128 থাকা অবস্থা ওকে করব। ওকে করার পরে এবার এই লেয়ারে ক্লিক করব, ক্লিক করে, ঠিক আছে, এখানে লিনিয়ার লাইট। ঠিক আছে, লিনিয়ার লাইট। আচ্ছা, লিনিয়ার লাইট করার পরে দেখেছে নিচের লেয়ারে যাব। হ্যাঁ, নিচের লেয়ারে যা উপরের এই 2টা লেয়ার হচ্ছে কি করব, উপরের 2টা লেয়ার সিলেক্ট করব। ঠিক আছে, সিলেক্ট করে গ্রুপ করব। ঠিক আছে, গ্রুপ করার পরে এখানে দেখেন যে এই 2টা লেয়ারের মাঝখানে একটা নতুন একটা লেয়ার নেব। আচ্ছা, লেয়ার নেওয়ার পরে যেটা করব সেটা হলো কি, যে এখানে, হ্যাঁ, লেয়ার নেওয়ার পরে ব্রাশ নেব। ঠিক আছে, ব্রাশ নিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্লোটাকে কমাবো। এখানে ফ্লোটা বা আপনার 10-এর নিচে করব আর কি। হ্যাঁ, এই 8 8 করলাম। ঠিক আছে, ফ্লোটাকে কমানোর পরে আমরা এই লেয়ারটা অফ করব। অফ করার পরে আমরা ব্রাশ দিয়ে কাজ করতে পারবো। অফ না করেও কাজ করতে পারি, অফ করেও কাজ করতে পারি। তো এই অল্টার ক্লিক করে দেখেন এভাবে। হুম, হ্যাঁ, হ্যাঁ,
দেখেন আমরা এভাবে ইমেজটাকে কি করলাম, রিটাচ করলাম। তো দেখেন ইমেজটাকে এভাবে আরো কিছু রিটাচ করা যায়। রিটাচ প্র্যাকটিস না করলে আমরা পারবেন না, ঠিক আছে। প্র্যাকটিস করতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে, অনেক ধৈর্যের ব্যাপার। হ্যাঁ, আপনাদের যে ধৈর্য, কিন্তু সেটাই ভাবি, বহুত ধৈর্যের ব্যাপার এই সমস্ত কাজ করা। তো দেখেন এভাবে আপনারা রিটাচ করবেন, ঠিক আছে। দেখেন কতটুকু করেছে, এই দেখেন ছিল এমন, করলাম এমন, ঠিক আছে। তো দেখেন এবার যেটা করবেন সেটা হলো গ্রুপে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল অল্টার শিফট ই চেপে ধরলে এই উপরে আরেকটা ইমেজ চলে আসবে, ঠিক আছে। কি শুনতে পাচ্ছেন? তাহলে দেখেন কন্ট্রোল অল্টার শিফট ধরে এখানে ক্লিক করবেন, ই প্রেস করবেন, তাহলে আরেকটা ইমেজ চলে আসবে। এবার যেটা করবেন সেটা হলো কি, যেখানে ক্লিক করে কার্ভ, কার্ভে ক্লিক করে এবার এই হালকা একটু দেখেন এরকম ভাবে নিচের দিকে নিয়ে আসবেন। কার্ভ নিয়ে আসলে যেটা হবে কি, হ্যাঁ, নিয়ে আসার পরে এখানে কন্ট্রোল আই দিবেন, কন্ট্রোল আই দিয়ে ব্রাশ সিলেক্ট করবেন, ব্রাশ ব্রাশ দিয়ে এবার এখানে বার্ন করেন। দেখেন এভাবে বার্ন করতে পারবেন, হ্যাঁ, যাতে ইমেজটা ফ্ল্যাট মনে না হয়। হ্যাঁ, গালের উপর হালকা একটু লালচে দাগ নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো দেন গালের উপর হালকা কালচে লালচে দাগ নিয়ে আসলেন। তো দাগটা কি মনে হচ্ছে বেশি হয়ে গেছে, ঠিক না? তাহলে কি করবেন, এখানে ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করে দেখবেন এরকম একটা অংশ আসবে, হ্যাঁ, ডান দিকে টানবেন, তাহলে কিরাম হচ্ছে দেখেন। ডান দিকে না টেনে, বেশি না টেনে, মনে করেন যে এত দূর নেবেন। ঠিক আছে। এখন দেখেন এরকম ভাবে এত দূর নেবেন, নিয়ে অল্টার প্রেস করে এবার টান মারবেন, তাহলে, হ্যাঁ, তাহলে দেখবেন যে ভাবটা, আপনি যে ভাবটা দিয়েছিলেন সেটা মোটামুটি ম্যাচ হয়ে গেছে, ঠিক আছে, গালের সাথে ম্যাচ হয়ে গেছে। তো এইভাবে ডজ এন্ড বার্ন করবেন, ঠিক আছে। করেন, এই পর্যন্ত করেন।
এই পর্যন্ত সবাই প্র্যাকটিস করেন। তো আপনাদের এবার যেটা দেখাবো সেটা হলো কি লিপস্টিক দেওয়া, ঠিক আছে? ওটা কিভাবে লিপস্টিক দিবেন। হুম, দেখেন এবার লিপস্টিক দেব, ঠিক আছে? তো দেখেন আমি আর একটা ইমেজ নিলাম। কন্ট্রোল অল্টার শিফট ই ধরে নেওয়ার পর দেখা এই এখানে আমি এনাকে লিপস্টিক দিয়ে দেবো, ঠিক আছে? লিপস্টিক দিতে হলে কি করব, তো সেটা প্রথমে আমরা এখানে যাব, যা দেখবো যে সলিড কালারে যাব, ঠিক আছে? কালারে গিয়ে আমরা এরকম একটা লিপস্টিক নিয়ে আসবো, ঠিক আছে? লিপস্টিকের কালার, তো দেখেন আপনারা অন্য কালার দিতে চাইলে দিয়েন। তো এভাবে নেওয়ার পরে আমরা যেটা যাব সেটা হচ্ছে কি মাল্টিপ্লাই। হ্যাঁ, মাল্টিপ্লাই যাব, ঠিক আছে? মাল্টিপ্লাই যাওয়ার পরে এখানে দেখেন কন্ট্রোল আই দেব, দেওয়ার পরে ব্রাশ। হুম, তো ব্রাশ ব্রাশ দেওয়ার পরে দেখেন যে আমরা ব্রাশটাকে ছোট করে লিপস্টিক দেওয়ার সময় আগে কি করব, যে এই দেখেন লিপস্টিক আমরা আগে ঠোঁটের নিচ থেকে দেওয়া শুরু করব নাকি। হুম, তো আমরা যখন ঠোঁটের এইদিকে দিব, হ্যাঁ, তো দেখেন আমরা মোটামুটি লিপস্টিক দিয়ে দিচ্ছি। হুম, হুম, তো দেখেন আমরা নিচে লিপস্টিক দিলাম। তো লিপস্টিক দিয়ে যদি কিছুটা মনে হয় যে না কি এদিকে একটু বাড়তি হয়ে গেছে, আমি এটাকে মুছে ফেলতে পারি, ঠিক আছে? হ্যাঁ, একটু বাড়তি হয়ে গেলে আমরা এটা মুছে ফেলতে পারি। হ্যাঁ, সেটা আমরা ওই ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে এসে আমরা মুছে ফেলতে পারি। হোয়াইট ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালার যদি হোয়াইট থাকে তাহলে আমরা লিপস্টিক দিতে পারি। আর হোয়াইট ফরগ্রাউন্ড কালার যদি ব্ল্যাক থাকে তাহলে আমরা কি করতে পারি, মুছতে পারি। তো দেখেন আমরা লিপস্টিক দিচ্ছি। হ্যাঁ,
তো লিপস্টিক দেওয়ার সময় আগে আমরা দুই ধাপ দিয়ে দেব আগে, নাকি তারপরে মাঝখানে দেব? তো আমরা মোটামুটি গাঢ় কালারের লিপস্টিক দিয়ে ফেলেছি নাকি? হুম। তো দেখেন, আমরা চাইলে মুছতেও পারি, হালকা একটু মুছে দিই। তো দেখেন আমরা এভাবে লিপস্টিক দিব। দেওয়ার পরে এখন এর রিয়ালিস্টিক ভাব তো নিয়ে আসতে হবে। মনে হচ্ছে যে কালার দিয়ে দিছি নাকি? তো রিয়ালিস্টিক ভাব নিয়ে আসতে হলে আমাদের যেটা করতে হবে, এই পাশে হ্যাঁ সরায় নিয়ে আসতে হবে। সরায় নিয়ে আসে আমরা অল্টা প্রেস করে এভাবে সরায় নিয়ে আসবো, ঠিক আছে? দেখেন আমরা এভাবে সরায় নেব, তাহলে মোটামুটি মনে হচ্ছে কি যে না লিপস্টিক দিয়েছি নাকি? কারণ ঠোঁটের উপরে তো একটা আপনার এই যে চিটচিটি ভাব তো আনতে হবে, ঠিক আছে? নাহলে তো আর মনে হবে না যে লিপস্টিক দিয়েছি। তো দেখেছে, এটা আমি আর একটা জিনিস করতে পারি, সেটা আর একটা কপি করি। করার পরে এবার এখান থেকে আপনার স্ক্রিনে যান, স্ক্রিন, এই যে স্ক্রিনে যান। স্ক্রিনে গিয়ে এখানে ডাবল ক্লিক করেন, ঠিক আছে? ডাবল ক্লিক করার পরে আবার এই অপশনটা চলে আসছে। আসার পরে দেখেন আমি এবার ডান দিক থেকে টানবো, ঠিক আছে? তো ডান দিক থেকে টানবো, টেনে অল্টার প্রেস করে, এই দেখেন অল্টার প্রেস করে আমি ডান দিক থেকে টেনে নিয়ে যাব। হ্যাঁ, তো দেখেন আমি যেটা করব, হ্যাঁ, লিপস্টিকের, হ্যাঁ, ঠোঁটের দুই পাশে কালো নিয়ে আসার জন্য আর কি, হ্যাঁ, মানে রিয়ালিস্টিক ভাব নিয়ে আসার জন্য এগুলো করা হচ্ছে, বুঝছেন? তো এইভাবে করে আপনারা লিপস্টিক দিতে পারবেন, ঠিক আছে? তো এখন যদি মনে হয় যে না আর একটু অপাসিটি কমায় দিই, এভাবে অপাসিটি কমায় দিয়ে দিতে পারবেন। হুম, অপাসিটি কমায়ে বাড়ায়ে করতে পারবেন। সেজন্য কি করবেন, এটা ডবল ক্লিক করে এটা হচ্ছে গ্রুপ করবেন। গ্রুপ করার পরে এবার অপাসিটি কমান, দেখবেন যে কমে গেছে। হ্যাঁ, তো এভাবে আপনারা লিপস্টিক দিয়ে দেবেন, ঠিক আছে?
ঠিক আছে? তো পারবেন তো সবাই? লিপস্টিক দিতে পারবেন? হুম? কিনে কিনে লিপস্টিক দেওয়া লাগতেছে না নাকি? হ্যাঁ, সফটওয়্যার দিয়ে দিয়ে দিচ্ছেন। তো এভাবে আপনারা লিপস্টিক দিবেন, ফটো রিটাচ করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, ঠিক আছে? হুম। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। হুম। বেশি বেশি প্র্যাকটিস না করলে রিটাচ করতে পারবেন না। হুম। আর রিটাচ করে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। বলেন। বলতেছি তো, আপনারা তো করতে আপনাদের তো প্র্যাকটিস আমি দেখাই দেওয়ার পরে তো প্র্যাকটিস করতে দিই না? ঠিক আছে, ওই প্র্যাকটিসের মধ্যে আপনারা ওটা শিখে নেবেন, ঠিক আছে? ভিডিওটা আমরা করে আমরা হচ্ছে যে অফিসে জমা দিই, ঠিক আছে? ওখান থেকে আপনারা চাইলে নিতে পারবেন, ঠিক আছে? ভিডিও 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 বহুত ভিডিও তো রয়েছে, ভিডিও দেখে থেকে সবকিছু হয়? আপনাদের ভিডিও দেখে যদি সব হইতো তাহলে তো হইতো। আপনাদের প্র্যাকটিস করতে দিচ্ছি। হুম। কাজ করতে দিচ্ছি, প্র্যাকটিস করতে দিচ্ছি, তারপরে এর মধ্যে যদি প্রবলেম হয় সেটা বলবে। আমি তো এই কাজ করার হোয়াটসঅ্যাপে দেওয়া যাচ্ছে না। হুম। আপনার ভিডিও না দিয়েই ক্লাসে স্টুডেন্ট নাই, তো ভিডিও দিলে আবার ক্লাসে স্টুডেন্ট হবে নাকি? আপনারা একটা পর্যন্ত লিপস্টিক দেওয়ার প্র্যাকটিস করেন, ঠিক আছে? না পারলে বলেন। হুম। লিপস্টিক দেন, দিয়ে প্র্যাকটিস করেন। আহ, আপনার সামনে তো কম্পিউটার আছে নাকি? কম্পিউটার নাই? প্র্যাকটিস করেন, লিপস্টিক দেন, দেওয়ার প্র্যাকটিস করেন। বললাম যে এখানে যান, এখানে যে সলিড কালার যান, সলিড কালার গিয়ে যে কোনো একটা কালার চুজ করেন। কালার চুজ করে, হ্যাঁ, কালার চুজ করে এই যে হোয়াইটে যান, হোয়াইটে যায় কন্ট্রোল আই দিন, ঠিক আছে? আর এখানে যেটা করবেন সেটা হচ্ছে মাল্টিপ্লাই, ঠিক আছে? তারপরে ব্রাশে যান, ব্রাশ, ব্রাশ নিয়ে তারপরে কি করবেন? ব্রাশ নিয়ে এখানে লিপস্টিক দিয়ে দিবেন। দিয়ে দিতে গেলে ফরগ্রাউন্ড কালার থাকতে হবে, এখানে আপনি লিপস্টিক দিচ্ছেন এভাবে, ঠিক আছে? এভাবে লিপস্টিক দিবেন, ঠিক আছে? লিপস্টিক আপনারা ঠিক মতো ঠোঁটে ঠিক মতো দিয়ে দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে এখানে ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করে এখানে এই অপশনটা আসবে। হ্যাঁ, তখন আপনারা এটা ধরে বাঁয়ের দিকে টান মারবেন, তারপরে অল্টার ধরে টান মারবেন। হুম। অল্টার ধরে টান মারে আপনারা লিপস্টিকের অ্যাডজাস্টমেন্ট ঠিক করবেন। ওকে দেন। তারপরে আর একটা লেয়ার ক্রিয়েট করেন, এখানে ডাবল ক্লিক করেন। আর এই লেয়ারটাতে আপনার স্ক্রিনে রাখবেন, স্ক্রিন।
ডাবল ক্লিক করবেন, করে এইটা এই পাশে ডান দিকে থেকে সরাবেন, অল্টার প্রেস করে সরাবেন। ঠিক আছে, দেখেন এভাবে সরাবেন, এভাবে সরায়ে অ্যাডজাস্ট করবেন, করে একটা লিপস্টিক দেওয়া শেষ। এই দুইটা গ্রুপ করবেন, গ্রুপ করে এবার অপাসিটি কমায় বাড়ায়, হ্যাঁ, লিপস্টিকটা অ্যাডজাস্ট করবেন। এই তো শেষ। বুঝতে পারছেন? এভাবে করবেন সবাই, ঠিক আছে? প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস। ওকে, আল্লাহ হাফেজ।